তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বর্গক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্রের চিত্র এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। জ্যামিতির জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখে নাও তাহলে বর্গক্ষেত্র প্রথমে কাকে বলে। প্রথমে হচ্ছে যদি আয়তক্ষেত্র দিয়ে আমরা সংজ্ঞা দিতে চাই সেক্ষেত্রে হবে যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে। যদি আমরা আয়তক্ষেত্র দিয়ে সংজ্ঞা দিতে চাই তাহলে এটা হবে। আর যদি আমরা চতুর্ভুজ থেকে সংজ্ঞা দিতে চাই তাহলে সেক্ষেত্রে লিখতে হবে যে চতুর্ভুজের বাহুগুলি ও কোণগুলি পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে সংখ্যা কিন্তু এখানে দুটো ভাবে দেয়া যায়। এরপরে আসছি আমরা চিত্র। এখানে চিত্র বলতে কিন্তু এখানে এ বি সি ডি, এই এ বি সি ডি এটা কিন্তু বর্গক্ষেত্র। এখানে 4টি বাহু। এরপরে আসছে আমরা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এখানে কি আছে না, প্রথম বৈশিষ্ট্য আছে একদম প্রথমে আছে কি এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে কোন বাহুগুলো বলতে চাইছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এই বাহুগুলির কিন্তু প্রত্যেকটারই দৈর্ঘ্য কিন্তু সমান। তার মানে আমরা যদি লিখতে পারি এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ, চারটে বাহুর কিন্তু দৈর্ঘ্য সমান। এরপরে আসছে আমরা দ্বিতীয়টায়, প্রতিটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। প্রতিটি কোণ বলতে এখানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই প্রত্যেকটা কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, প্রত্যেকটি কোণের মান কিন্তু এখানে 90 ডিগ্রি। এরপর আসছে পরেরটা, কর্ণের দৈর্ঘ্য সমান। আমরা যদি দেখি এখানে কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ বি এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি, কর্ণ দৈর্ঘ্য সমান। এখানে কর্ণের দৈর্ঘ্য সমান বলতে কি না, এসি কর্ণ, এখান থেকে এসি কর্ণ, এখান থেকে এটা বিডি কর্ণ, তাহলে এসি সমান সমান বিডি, কর্ণের দৈর্ঘ্য সমান। এরপরে আসছি আমরা কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যটা বর্গক্ষেত্রের। না, কর্ণ দুটি যদি আমরা নাম দেই ও, তাহলে এখানে কিন্তু সমকোণ বলতে কিন্তু এই কোণটাকে বোঝাচ্ছে সমকোণ। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করা, তাহলে এখানে এটা হলো 90 ডিগ্রি। আর সমদ্বিখণ্ডিত করা মানে তোমরা নিশ্চয়ই জানো, এর আগে অনেকবার বলেছি, তবু আরেকবার বলছি, এখানে আমরা যেন নাম দেই যদি ও, তাহলে এখানে কিন্তু হবে এও সমান সমান ওসি, এও সমান সমান ওসি, বিও সমান সমান ওডি। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিবিআই, এর সাহায্যে কিন্তু অনেক অঙ্ক করতে হয়। এরপরে হচ্ছে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। দুই জোড়া বিপরীত বাহু বলে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল। তার মানে লেখা যেতে পারে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। আর লেখা যেতে পারে এডি সমান্তরাল বিসি, এটা কিন্তু লেখা যেতে পারে বিপরীত বাহু সমান্তরাল। এরপরে হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণ সংশ্লিষ্ট কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করে। সংশ্লিষ্ট কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করে বলে আমরা যদি এসি কর্ণের সাপেক্ষে হিসাব করি, এসি এই কর্ণের সাপেক্ষে হিসাব করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে না, এই কোণ এবং এই কোণকে কিন্তু এই কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এই কোণের মান আর এই কোণের মান সমান, মানে সি এ বি সমান সমান সি এ ডি, সি এ বি সমান সমান সি এ ডি, কোণ সমান। আবার আমরা লিখতে পারি এটাও এ সি ডি, এ সি ডি সমান সমান এ সি বি, এ সি বি, কর্ণ দুটি সংশ্লিষ্ট কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে। এরপরে হচ্ছে জি, বর্গক্ষেত্রে কর্ণ দুটি বর্গক্ষেত্রকে 4টি সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে। এখানে আমরা যদি কর্ণ দুটি যেখানে ছেদ করেছে সে ছেদবিন্দুর নাম যদি ও দেই, তাহলে আমরা বলতে পারবো এখানে 4টি হচ্ছে 1, 2, এটা 3, এটা 4, এই 4টে চতুর্ভুজ প্রত্যেকটাই কিন্তু সমদ্বিবাহু চতুর্ভুজ। কারণ আমরা যদি 1 নম্বর ত্রিভুজটা নেই তাহলে সেক্ষেত্রে বলবো আমরা এই বাহুর সঙ্গে এই বাহুটা কিন্তু সমান।
আবার ২ নম্বর ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে একই রকমভাবে এখানে যে ত্রিভুজগুলো পাবো সবগুলোই কিন্তু হবে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর শেষে আমরা যেটা বলতে পারি সেটা হলো বর্গক্ষেত্র একটি সুষম চতুর্ভুজ। এটা কিন্তু ১ নম্বরের প্রশ্নের জন্য আসে, বর্গক্ষেত্র একটি সুষম চতুর্ভুজ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।